আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়। আজকে যে বুয়েট শিক্ষার্থীরা তাদের যে দাবি দেওয়ার জন্য তারা আজকে আন্দোলন করছে মাঠে। তারা 3 দফা দাবি থেকে এখন 5 দফা দাবিতে পরিণত হতে বাধ্য হয়েছে। এর কারণ এই বুয়েট শিক্ষার্থীদের উপর এই অন্তর্বর্তী সরকার ফেসিস্টের রূপে ডাবল ফেসিস্ট অবৈধ ইউনূস সরকারের অধীনে পুলিশ যে হামলা চালিয়েছে বুয়েট ছাত্রদের উপর, শিক্ষার্থীদের উপর যে হামলা চালিয়েছে, সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে এবং জল কামান নিক্ষেপ করেছে। এই জন্য এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে এই যে ছাত্ররা, বুয়েটের শিক্ষার্থীরা যে দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে, আমরা সেই আন্দোলনে আজকে কোনো ছাত্র সমন্বয়ককে দেখতে পাচ্ছি না। কারণ এই ছাত্র সমন্বয়করা তারা যে জুলাই আগস্টে আন্দোলন করেছে সেটি তারা এই দেশবিরোধী চক্রান্তকারী হিসাবে তারা কাজ করেছে। যদি এমনটাই না হতো তাহলে আজকে এই বুয়েট শিক্ষার্থীদের পাশেও তাদেরকে পাওয়া যেত, তাদেরকে দেখা যেত। আজকে বুয়েট শিক্ষার্থীরা যমুনার সামনে আন্দোলন করছে, আর এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি দলের নেতারা বিভিন্ন দেশ তারা সফর করছেন। কেউ মালয়েশিয়া গেছেন, কেউ চীনে গেছেন, তারা দেশ সফর করেন। আর এদিকে সাধারণ এই বুয়েট শিক্ষার্থীদেরকে উপর যে আজকে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, জল কামান মারা হচ্ছে, তাদের উপর হামলা চালানো হচ্ছে। এটি আসলে খুবই দুঃখজনক ঘটনা। কারণ এই যে এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি যে এই যে ছাত্ররা এরাই আসলে সঠিক সাধারণ দেশের ছাত্র। আর এই বুয়েট শিক্ষার্থী যারা আজকে আন্দোলন করতেছে তারা আসলে তো এখানে কেউ কোনো অস্ত্র নিয়েও যায় নাই বা কোনো পুলিশের উপরও তারা হামলা চালায় নাই। তাই এখানে সেই শিক্ষার্থীদের উপর কেন এই পুলিশের হামলা চালালো পুলিশ, সের জবাব অবশ্যই এই অন্তর্বর্তী সরকার প্রধানকে দিতে হবে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টাকেও দিতে হবে। আমি দেশ জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা এখনো সময় আছে, একতাবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করেন। কারণ এই যারা সাধারণ ছাত্র, তাদের কাছে কোনো ধরনের মেটিকুলার প্ল্যানও থাকে না, কোনো ধরনের অস্ত্রও থাকে না। আর সেটা আমরা ইতিমধ্যে এখন দেখতে পাচ্ছি যে আজকে যে ছাত্ররা আন্দোলন করতেছে তাদের কাছে কোনো অস্ত্রও নেই,
কোনো গোলাবারুদও নেই। কিন্তু জুলাই আগস্টে যে আন্দোলনে যে ছাত্র সমন্বয়ক নামে যারা ছিল, আমরা তাদের অনেকের কাছেই অস্ত্র দেখিয়েছি এবং পুলিশের গায়ে তারা হাত তুলেছে, পুলিশের উপর আঘাত করেছে, আমরা সেটাও দেখেছি। তা এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যায় যে এই জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র সমন্বয়ক নামে যারা ছিল তারা দেশবিরোধী চক্রান্তকারী এবং পাকিস্তানি দোসর দালালদের এজেন্ট বাস্তবায়িত করার জন্য তারা আন্দোলন করেছিল এবং সাধারণ ছাত্র জনতার যে আবেগটি ছিল সেই আবেগটিকে তারা একটি মরণবিধি নিকৃষ্ট অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। দেশের সাধারণ ছাত্র জনতাকে তারা ধোঁকা দিয়েছে। এখন তারা তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য এবং তারা এই দেশ ত্যাগ করে বিভিন্ন দেশে পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে, মপতন্ত্র চালিয়ে দেশটার ভিতরে একটি অস্থিতিশীল সৃষ্টি তৈরি করে তারা চাচ্ছে ক্ষমতা দীর্ঘস্থায়ী করে এই দেশ ত্যাগ করতে, যার যার স্থান শেষে বিভিন্ন দেশে তারা স্থান তৈরি করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। সেটা যাতে তারা না করতে পারে, এই দেশ থেকে তারা যাতে পালিয়ে যেতে না পারে, সেজন্য দেশ ও জাতিকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। আপনারা এই বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তাদের ন্যায্য অধিকার আদায় করার সুযোগ দেন এবং এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর দালালদের প্রতিহত করুন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, দেশটাকে বাঁচান। এই যে ঘটনাগুলো তারা একের পর এক মপতন্ত্র দেখাচ্ছে, ঘটিয়ে যাচ্ছে, সৃষ্টি করতে চাচ্ছে। আজকে এই সাধারণ ছাত্র বুয়েটের ছাত্ররা তাদের ন্যায্য অধিকারের জন্য যে আন্দোলন করে যাচ্ছে, সেই আন্দোলনে আজকে বাধা দেওয়া হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে রাতের অন্ধকারে বুয়েটের ভিতরে ঢুকে সেনাবাহিনীরা তাদেরকে বের করে দিচ্ছে, তাদের উপর আঘাত করতেছে। তা যে সেনাবাহিনী বলেছিলেন যে আমরা কোনো সাধারণ ছাত্র জনতার উপর হামলা চালাতে পারবো না, তাই আজকে তারা কিভাবে এই বুয়েট শিক্ষার্থীদেরকে বাধা দিতে যাচ্ছে? কারণ এই সাধারণ শিক্ষার্থী যারা, তারা তো কোনো অস্ত্র নিয়ে আসে নাই আজকে। আর জুলাই আগস্টের আন্দোলনের সময় তো এই সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীরা অস্ত্র গোলাবারুদ নিয়েও মাঠে নেমেছিল। সেটা দেখার পরও, জানার পরও সেনাবাহিনী অস্বীকৃত করেছে যে আমরা কোনো ছাত্র জনতার উপর হামলা চালাতে পারবো না। সেজন্য আমরাও সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছিলাম যে সেনাবাহিনী একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আজকে কেন এই সাধারণ যাদের হাতে কোনো অস্ত্র নেই, কিছু নেই, শুধু খাতা কলম নিয়ে যারা আজকে এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করতেছে, সে সমস্ত বুয়েট শিক্ষার্থীদের উপর রাতের অন্ধকারে কেন হামলা চালানো হচ্ছে, সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই হামলার
জবাব অবশ্যই দিতে হবে, কারণ তারা কোনো অস্ত্রধারী শিক্ষার্থী না, তারা কোনো দেশবিরোধী শিক্ষার্থী না। কারণ বুয়েটের শিক্ষার্থী যারা, তাদেরকে যারা সম্মান দিতে জানে না, সম্মান করতে জানে না, তারা কখনোই দেশের মঙ্গল কামনা করা যায় না তাকে দিয়ে। আর তারা দেশের জনগণের উন্নয়নও কখনো করতে পারবে না, কারণ একটি বুয়েটের শিক্ষার্থী তারা অনেক অভিজ্ঞ ছাত্র। আর এই সাধারণ অভিজ্ঞ ছাত্রদেরকে যারা মূল্যায়ন দিতে জানে না, তারা কখনো দেশের উন্নয়ন বলতে কোনো কিছু তারা করতে পারবে না, এটাই বাস্তব। তাই এজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা এই দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি দলের নেতাদের এবং এই পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তাদেরকে প্রতিহত করুন। বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তাদের ন্যায্য অধিকার আদায় করার সুযোগ দেন এবং এই দেশটাকে বাঁচান। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।